উত্তরবঙ্গের অন্যতম জাগ্রত দেবী হিসেবে জনমানুষে পরিচিত লোটা দেবীর মন্দিরে যাওয়ার ফুটব্রিজের কাজের বেশিরভাগটাই শেষের পথে। এখন শুধুমাত্র অপেক্ষা উদ্বোধনের। এত বছর ধরে লোটা দেবীর মন্দিরে সব মানুষদের পক্ষে যাওয়া আসা সম্ভবপর হতো না সারাটা বছর ধরে। যদি কেউ যেতেনও বা, তবে তাকে যেতে হতো করলা নদীর জল পেরিয়ে। আর বছরে একটিবারই বাৎসরিক পুজোর সময় অস্থায়ী ফুটব্রিজ যা গড়ে দেওয়া হতো মন্দির কমিটির উদ্যোগে, তখন ভক্তরা মন্দিরে যেতে পারতেন পুজো দিতে ও মেলা দেখতে। এই মন্দিরটি অবস্থিত জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা করলা নদীর অপর পাড়ে থাকা করলাবিলি চা বাগান সংলগ্ন এলাকায়। জাতীয় সড়ক থেকে দেখা যায় মন্দিরটি, কিন্তু এত বছর ধরে সেখানে ইচ্ছে হলেও যাওয়া যেত না। তাছাড়া ওই করলা নদী পার হওয়া অনেকটাই অসম্ভব হয়ে উঠত। ফলে বেশ কিছু ঘুরপথে গিয়ে শেষে চা বাগানের ভেতর দিয়ে তবেই ওই মন্দিরে পৌঁছানো সম্ভবপর হতো। পারাপারের তেমন কোনো মাধ্যম ছিল না, আর বর্ষাকালে তো করলা নদী ফুলে ফেঁপে উঠত। আর তাই এবছর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে করলা নদীর ওপর ফুটব্রিজ তৈরি হচ্ছে। আর এ ব্যাপারে যথার্থ উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। আগামী 2-3 মাসের মধ্যেই এই ফুটব্রিজটির কাজ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন ওই ফুটব্রিজ তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার এক কর্মচারী। এই মুহূর্তে নদীর ওপর লোহার পিলার উঠেছে, ফলে আর কিছুদিনের মধ্যেই হয়তো পুরো কাজটা শেষ হয়ে যাবে। তারপর ওই ফুটব্রিজটির উদ্বোধন হবে। সেজন্য অনেকে আশা প্রকাশ করছেন সামনের পুজোয় যথেষ্ট ভিড় হবে। তাছাড়া ফুটব্রিজটির উদ্বোধন হলেই ভক্তদের পক্ষে লোটা দেবীর মন্দিরে পৌঁছানোর কাজ অনেক সহজ হয়ে যাবে। সেজন্য এখন শুধুমাত্র অপেক্ষা, কেননা লোটা দেবীর মন্দিরে প্রত্যেক বছরই হাজার হাজার পুণ্যার্থী পুজো দিতে আসেন, কিন্তু এতদিন পর্যন্ত এসেছেন বছরের ওই একটি সময়। ফলে সারা বছর দূর থেকেই মন্দির দর্শন হয়ে থাকছে ভক্তদের। তবে স্থানীয়দের কথায় অনেক বছর ধরে বিধায়কদের কাছে কঠিন এই পথ সহজ করে দেবার জন্য দাবি জানিয়ে এসেছেন তারা। অবশেষে বরফ গলল, জলপাইগুড়ির বিধায়ক ফুটব্রিজ বানানোর পক্ষে মত প্রকাশ করলেন। ফলে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাথে যোগাযোগ করে বিষয়টা উত্থাপন করে ফুটব্রিজ গড়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। সেই ফুটব্রিজের কাজও শুরু হয়ে তা বর্তমানে শেষের পথে। এই ব্রিজটি তৈরি হয়ে গেলে পুণ্যার্থীদের নদী পার হতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। বর্ষাকালে যাদের কাছে মন্দিরে পৌঁছানো সম্ভবপর হতো না, তাদের কাছে এখন যেন পরম সুখের সংবাদ এটি। আর এই ফুটব্রিজ লোটা দেবীর মন্দিরে যাওয়া আসার যেন আশার আলোর মতো। এমন অস্থায়ী যোগাযোগের ঘটনার জন্য দারুণ খুশি ভক্তরা। এছাড়াও এই ফুটব্রিজ তৈরির জন্য দারুণভাবে খুশি হয়েছেন মোহিতনগরের বাসিন্দারাও। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় লোটা দেবীর বাৎসরিক কালী পুজো হয়ে থাকে, আর ওই পুজোকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন ছোট্ট পরিসরের মাঠে মেলাও বসে থাকে। মন্দির কমিটির পক্ষ থেকে ওই বাৎসরিক পুজোর সময় চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয় মন্দির প্রাঙ্গণ। সেজন্য পরিবেশটাই অন্যরকম হয়ে পড়ে, মন্দিরটাকেও সাজানো হয়। এই লোটা দেবীকে কেন্দ্র করে প্রচলিত কাহিনীও আছে। আর লোটা দেবী যথেষ্ট জাগ্রত। কথিত আছে আগেকার সময়ে কারো বিয়ের জন্য মন্দির সংলগ্ন ছোট্ট পুকুরের কাছে কিছু চাইলে পরদিন মা লোটা দেবী বাসনপত্র এই পুকুরে নাকি রেখে দিতেন। এমন ঘটনার পর থেকে এই মায়ের নাম লোটা দেবী হয়েছে। অবশ্য এখন এই পুকুরে রয়েছে মাছ, কচ্ছপ সহ অন্যান্য জলের প্রাণী। মোহিতনগর করলা নদীর ধারে মা লোটা দেবী কালী পুজোর বয়স প্রায় 70 বছর হতে চলেছে। যাই হোক, এখন শুধু অপেক্ষা কবে ফুটব্রিজের উদ্বোধন হবে। নদীর কাজ এখনো কিছু মানে ওগুলো হচ্ছে পরের ব্যাপার। এগুলো আগে শেষ করি, তারপরে মোটামুটি বলা চলে যে 30-40% হয়ে গেছে। চেষ্টা করছি আমরা বর্ষার আগে যদি শেষ করতে পারি, তাহলে জনসাধারণের সুবিধা হবে।